একান্ত ভাবে করতে হয়। বুঝেছেন? কৃষ্ণ ভজন একান্ত ভাবে, মন প্রাণ সঁপে দিন। আর কোন পথ নাই। এই খুঁটিনাটি পরিহরি মানে আজকে এই ব্রত, কালকে ওই ব্রত। হ্যাঁ, আমি কৃষ্ণ ভজন করব, এরা তো মা কালীর ভজন, শিবের ভজন, লোকনাথের ভজন, কত ভজন করে। আমরা কি করব? কোন পথে যাব গো? আগে ধীর স্থির হতে হবে। আমি কৃষ্ণ পথেই চলব, কৃষ্ণ ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কোন দেব বা দেবী কি ভগবত ধামের ভিসা দিতে পারবেন? ভিসা মানে কি ওইখানে যাওয়ার অনুমতি দিতে পারবেন? ওইখানে যেতে হলে ভগবানের প্রয়োজনই হবে। সেটার নামই হয়েছে ভগবত ধাম। ভগবত ধামে যাব, ভগবানের কৃপা না নিয়ে তো যাওয়া যাবে না। যাওয়া যাবে কি? ভগবান তাকে পারমিশন দিবে, হে তুমি আসতে পারো। ভগবান তো অপেক্ষমান, তিনি অপেক্ষা করছেন কখন কোন ভক্ত উত্তীর্ণ হয়ে আমার ধামে আসবে, আমি তাকে সাদরে গ্রহণ করব, আমি তাকে আলিঙ্গন করব। আমি তো তার জন্য বসে আছি। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। এই হরিনাম সংকীর্তনে সবকিছু মিলবে। হ্যাঁ, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরিনামটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র। এটা কি মন্ত্র? না মন্ত্র না। এক পাঠক গোসাই কইছিল এটা কোন মন্ত্র, তোরা এটা জপ করবি। আমার প্রভু বলছেন এটা মন্ত্র না, এটা মহামন্ত্র। হ্যাঁ, এটা মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর, এই তো তন্ত্র। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে। সাধিতে সাধিতে মানে কি? এই নাম লইতে 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 যখন প্রেমাঙ্কুর হবে, বীজ থেকে গাছ ওঠে না, এটাকে কি বলা হয়? অঙ্কুর উদ্গম। অর্থাৎ অঙ্কুর এসেছে। তদ্রূপ হে ভক্ত সকল, আপনাদের হৃদয়েও এই নাম জপ করতে 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 অঙ্কুর উদ্গম হবে। সেটার নাম কি? ভক্তি লতা। ভক্তি লতা বলা হয়। ভক্তি কোনো সুদৃঢ় গাছ না যে নিজের শিকড়ের উপরে সে দাঁড়ায় থাকবে সোজা করে। হরে কৃষ্ণ বসে কিছু বলবেন? অবলম্বনের দরকার হয় নাকি? লতা কি আপনি আপনি বেড়ে যেতে পারে? ঊর্ধ্বমুখী বসেন, মাতা বসেন, ঊর্ধ্বমুখী হয়ে ঊর্ধ্ব দিকে চলতে পারে লতা? তো লতার মধ্যে কি বাউনি দিতে হয় না? হ্যাঁ, বাউনি দেন। এই যে লাউ ঝাঁকা, সিমের ঝাঁকা, কুমড়ার ঝাঁকা, লতা গাছ পায়। হ্যাঁ, বাইতে 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 সে পরিপক্ক হলে ফল দিতে শুরু করে। তদ্রূপ ভাবে আপনার ভক্তিলতা ভগবানের কৃপায় যদি অঙ্কুরিত হয়, আমার ভক্তিলতা ভগবত কৃপায় যদি অঙ্কুরিত হয়, সেই ভক্তিলতা কি করবে? যত্ন নিতে হবে, বাউনি দিতে হবে। যত্ন নেওয়া মানে কি? গাছের গোড়ায় প্রতিদিন সকালে কি করি? জল দেই না? হ্যাঁ, জল সিঞ্চন করি।
সার কত কিছু দেয় যাতে ফল পাওয়া যায়। কথা বুঝেছে? তদ্রূপ ভাবে ভক্তি লতাও ফল দিবে কখন? যখন সে পরিপূর্ণ হবে। হ্যাঁ, কুমড়া গাছ লাগাইলে কি লগে লগে ফল দেয়? তার বয়স আছে না একটা, বয়স অনুপাতে সে ফল দেয়। তদ্রূপ ভাবে ভক্তিলতা ঊর্ধ্বগামী হতে 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 ওই বিরজা নদী, যার তীরে ভগবত ধাম চতুর্দিকে আছে, সেই বিরজা, সে বিরজা অতিক্রম করে ভগবত ধামে প্রবেশ করবে ভগবানের কৃপায়, আর ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবে। এই তো হলো ভক্তিলতার কাজ। কিন্তু ভক্তিলতা যদি অঙ্কুরিত হয়, যদি তার যত্ন না নেই, তবে কি ভক্তিলতা ঊর্ধ্বগামী হতে পারবে? প্রতিদিন সকালে উঠে যেমন লাউ গাছটার মধ্যে জল দেই, প্রতিদিন ঘুম থেকে উঠে হরের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, আর কিছু না পারি, এই 16 নাম 32 অক্ষর তো বলতে পারি কি না? হ্যাঁ, একজন মহাপুরুষ বলেছেন যে সকালে ও সন্ধ্যায় হাততালি দিয়ে হরিনাম করলে কি বল হয়? ফলটা কি? আপনি যদি কোনো গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দেন, গাছে কোনো পাখি থাকবে না? থাকবে? থাকবে না। তদ্রূপ ভাবে আপনার দেহরূপ বৃক্ষের মধ্যে, দেহরূপ গাছের মধ্যে যে পাপরূপ পাখিগুলি বাসা বেঁধে আছে, সেইগুলোকে তাড়াতে হলে সকালে ও সন্ধ্যায় হাততালি দিয়ে হরিনাম করতে হবে। হ্যাঁ, হাততালি দিয়ে হরিনাম করতে হবে। যদি হরিনাম করেন সকালে ও সন্ধ্যায়, এই দেহরূপ বৃক্ষ থেকে পাপ রূপ পাখি সব উড়ে উড়ে চলে যাবে। হরি বল, হরি বল। করা উচিত কি উচিত না? উচিত। আগে কিন্তু মায়েরা, ঠাকুমারা, দিদিমারা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে, ধুনি জ্বালিয়ে এই ঘরের দরজায় রেখে একটু হরিকীর্তন করতে, পরে প্রসাদ দিব, হরিকীর্তন করতেন। কিন্তু এখন সেটার সময় হয়ে ওঠে না। কারণ কি? প্রোগ্রাম আছে না, বিভিন্ন প্রোগ্রাম। ওই প্রোগ্রামের সাথে আমার আত্মা যুক্ত হয়ে গেছে। কি কি প্রোগ্রাম? জি টিভি, চ্যানেল আই, কত কিছু আছে আমার মুখস্থ নাই। কথা বুঝছি, দেখতে হবে তো